নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের কাছে দেখুন একটা 1 HP মোটর এসছে। 1 HP যে মোটরটি এসছে, আমরা মোটরটি টেস্টিং করব। দেখুন, কাস্টমারের যেটা অভিযোগ আছে, মোটরটি চলছে না। দেখুন, আমরা মোটরটি টেস্ট করছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সিরিজ বোর্ডের সাহায্যে চেক করলাম। এবার মোটরটিতে যে কোনো একটা লিড কেটে গেছে ভেতর থেকে, যার জন্য কানেকশনটা পাচ্ছে না এবং মোটরটি চলছে না। দেখুন, আপনাদের সামনে আমরা আবারও টেস্ট করে দেখাচ্ছি। আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে নতুনত্ব ভিডিও যদি আমরা আপলোড করি আপনারা যাতে দেখতে পারেন। আমরা দেখুন, মোটরটি ফ্রন্ট পোর্শন আমরা খুলে নিচ্ছি। আমরা এখানে স্ক্রুড্রাইভার ড্রিলের সাহায্যে আমরা দেখুন মোটরটি খুলে নিচ্ছি ফ্রন্ট পোর্শন। খুলে আমরা কয়েলটি পুরো একদম বের করে নিচ্ছি। আপনাদের ভিডিওতে যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানান, অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে। আপনারা দেখতে পাচ্ছেন পেছন পোর্শনে যে ক্লাস প্লেট থাকে, আমরা সেটা খুলে বের করে নিলাম। এরপর দেখুন, আমরা যে 3টি লিড আছে, যে মোটরের যে 4টি তার রয়েছে, প্রত্যেকটা তার আমরা দেখে নিয়েছি যে কোন কানেকশানটি খারাপ রয়েছে। আমরা সেই কানেকশানটি কেটে আমরা বার করে নিচ্ছি। নোজ প্লাসের সাহায্যে আমরা এখানে যেখানে তারের থেকে লিড বার করা হয়েছে সেখান থেকে আমরা পুরো বের করে নিচ্ছি। দেখুন, এবারে আমরা চেক করে নিচ্ছি যে আমাদের যে লিডটা কেটে গেছিলো ভেতর থেকে, সেখান থেকে আমাদের কানেকশন পাচ্ছে কিনা। আমরা সিরিজের সাহায্যে চেক করলাম, আপনারাও দেখতে পারলেন লিডে লাইন পাচ্ছে। তো চলুন আমরা এবার আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে তারটি আমরা ওখান থেকে বার করেছি। দেখুন, আমরা এবার বাদবাকি যে লিডগুলো রয়েছে সেই লিডগুলো আমরা চেক করে নিচ্ছি যে লাইন আছে কিনা। এবার দেখুন, আমরা যে লিডটা বার করেছি ভেতর থেকে সেই লিড দুটো আমরা চেক করে দেখাচ্ছি। দেখুন, এই লিডটা ভালো রয়েছে। আর যে আরেকটি লিড বের করেছিলাম আমরা ভেতর থেকে, দেখুন এই লিডটার মাঝখানে কোথাও নষ্ট হয়ে গেছে, যার কারণে এখান থেকে কানেকশানটা পাচ্ছে না। আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন, আমরা এবারে নিচে রেখে আমরা লিড দুটোকে আমরা আবারও চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই লিডটা ভালো রয়েছে এবং এই লিডটা কেটে গেছে। যেহেতু মোটরের মাঝখানে লিডের মাঝখানে কোথাও ক্র্যাক হয়ে গেছে, সেই কারণে মোটরটি কানেকশান পাচ্ছিল না। যেহেতু কানেকশান পাচ্ছিল না, ওই জন্য মোটরটি রানিং হচ্ছিল না। চলুন আমরা দেখুন যে আপনাদের সামনে কিভাবে লিডটা তুলছি, দেখে নিন। এটা 1 HP মোটর আছে। এই মোটরের লিড বার করার ক্ষেত্রে আমরা এখানে 1.5 ওয়্যার ব্যবহার করেছি। আমরা দেখুন লিডটির মাথা পাকিয়ে নিয়ে আমরা ওখানে স্লিপিং পাইপ ব্যবহার করছি, যাতে কোনোভাবে যাতে মোটরটি ভবিষ্যতে শর্ট সার্কিট না হয়। সেই জন্য আপনারাও যারা কাজ করবেন অবশ্যই স্লিপিং পাইপ ব্যবহার করবেন। এখানে টেপ ব্যবহার যদি করেন, কখনো মোটরটি হিট হলে টেপটা গলে গেলে মোটরটি শর্ট সার্কিট হবে, সেই জন্য আপনারা অবশ্যই স্লিপিং ব্যবহার করবেন। যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করবেন
এবং বুঝতে যদি কোথাও অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানান কোথায় আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করব আপনাদের সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে। আমাদের দেখুন স্লিপিং পাইপ আমরা ঢুকিয়ে নিয়েছি। এরপর আমরা দেখুন মোটরটি পুনরায় সেলাই করব। যেহেতু আমরা নতুন করে লিড বার করেছি সেই জন্য সেলাই করাটা এখানে অবশ্যই সেলাই করতে হবে। আমাদের সেলাইয়ের কাজ চলছে, দেখুন কিভাবে সেলাই করা হচ্ছে। আমাদের এই চ্যানেলে আপনারা মোটর, ফ্যান, গ্রাইন্ডার মেশিন, মিক্সার মেশিন প্রভৃতি মেশিন রিপেয়ার জাতীয় ভিডিও আপনারা দেখতে পারবেন। তো এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখুন কিভাবে মোটরটি সেলাই করা হচ্ছে। আমাদের দেখুন মোটরটি পুরো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখুন আমরা যে লিডগুলো বার করেছি মাথার থেকে তারের ইনসুলেশনগুলো আমরা বার করে নিচ্ছি। দেখুন এরপর আমরা সিরিজের সাহায্যে চেক করব। দেখুন আমাদের যে লিডটি কাটা ছিল আমরা নতুন করে লিড তুলেছি এবং আমাদের দুটো লিডেই ঠিকঠাক লাইন আসছে এবং মোটরটি কোথাও শর্টও হয়ে নেই। এরপর আমরা দেখুন বার্নিশ দিয়ে দিচ্ছি মোটরটিতে। আমাদের বার্নিশ দেওয়ার কাজ চলছে। পুরো মোটরটিতে আমরা দেখুন যে সাইডে আমরা লিড তুলেছিলাম পুরো বার্নিশ দিয়ে দিলাম। বার্নিশ দেওয়ার পর এবারে দেখুন মোটরটি কীভাবে ফিটিং করছি আমরা। প্রথমে ক্লাস প্লেটের যে ওয়্যারগুলো আছে আমরা ওয়্যারগুলো ফাঁকা দিয়ে বের করে দিলাম। আস্তে আস্তে তারগুলো সমানভাবে বের করে দিয়ে এরপর যে মোটরের ঘাটগুলো রয়েছে নাটের পয়েন্টগুলো সেইখানে আমরা বসিয়ে দিয়ে এরপর আমরা নাট লাগিয়ে নিচ্ছি। যে চারটি নাট ছিল আমরা চারটে নাটই এখানে দেখুন প্যাঁচটা ধরিয়ে নিয়েছি। প্যাঁচটা ধরিয়ে নেওয়ার পর আমরা এখানে স্ক্রু ড্রাইভার ডিলের সাহায্যে মাথায় গুটি লাগিয়ে আমরা নাটগুলো টাইট দিয়ে দিচ্ছি। পিছন সাইডটা লাগানো হয়ে গেলে এরপর দেখুন আমরা এবার ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর দেখুন রোটারি সমেত আমরা ফ্রন্ট পোর্শন লাগাবো। দেখুন রোটারি সমেত আমরা ফ্রন্ট পোর্শন লাগাচ্ছি। এবার ফ্রন্ট পোর্শন লাগানোর ক্ষেত্রেও আমরা একইভাবে দেখুন পুরো পয়েন্টে পয়েন্টে ফেলে নিয়ে নাটগুলো প্রথমে হাত দিয়ে প্যাচ দিয়ে আমরা দেখুন আমরা পয়েন্টে পয়েন্টে ফেলে নিয়েছি। ফেলে নিয়ে এরপর আমরা নাট লাগাচ্ছি। আমরা নাটগুলো দেখুন প্রথমে পয়েন্টে পয়েন্টে ফেলে নিয়ে আমরা নাটগুলো প্যাচ দিয়ে আটকে নিচ্ছি কিছুটা।
আমরা পুলিটা ঘুরিয়ে দেখে নিলাম যে আমাদের মোটরটি ফ্রি আছে কিনা। এরপর দেখুন স্ক্রু ড্রাইভার ড্রিলের সাহায্যে আমরা আবারও যে সামনে 4টি নাট রয়েছে, নাটগুলো আমরা টাইট দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি নাট সঠিকভাবে টাইট দিয়ে দিচ্ছি আমরা। দেখুন টাইট দেওয়া হওয়ার পরে দেখুন আমরা হাত দিয়ে ঘুরিয়ে দেখে নিলাম পুরো মোটরটি ফ্রি আছে কিনা। এরপর দেখুন প্রত্যেকটি আমরা তারগুলো সুন্দরভাবে কানেকশান করছি। কানেকশান করার জন্য প্রথমে তারের মাথায় যে ইনসুলেশন আছে, একটা ওয়্যার কাটারের সাহায্যে আমরা তারের মাথার ইনসুলেশনগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমরা দেখুন একটা ক্যাপাসিটার নিয়ে নিয়েছি। ক্যাপাসিটার সংযোগ করে এবার আমরা মোটরটিকে কানেকশান দেব। কানেকশান দেওয়ার জন্য দেখুন আমরা সিরিজ বোর্ড নিয়ে চলে এসেছি এখানে। আমরা সিরিজ বোর্ডের সাহায্যে দেখুন কানেকশান দিচ্ছি। কানেকশান দেওয়ার জন্য দেখুন আমরা একটা তার মেন লাইনে ধরেছি এবং একটা দেখুন আমরা ক্যাপাসিটার যে কানেকশান হয়েছে ক্যাপাসিটারের সঙ্গে ধরেছি। দেখুন আমাদের মোটর চলতে শুরু করেছে এবং আমাদের মোটরটি দেখুন সম্পূর্ণভাবে কাজ করতে শুরু করেছে। আমাদের মোটরটি যথাযথভাবে রিপেয়ার সম্পূর্ণ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।